রাত থেকেই চলছে বৃষ্টি। স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়লো গাছ। গাছ ভেঙে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। ভেঙে পড়া গাছ সরানোর কাজ চলছে। দুর্যোগের পূর্বাভাস আগেই ছিল, আর সেই পূর্বাভাস মোতাবেক কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রাত থেকে ঝড় বৃষ্টি, ঝোড়ো হাওয়া, তার সঙ্গে একটানা নাগাড়ে বৃষ্টি। আর তার জেরে স্ট্যান্ড রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে সদর দপ্তর রয়েছে তার সামনে একটা আস্ত গাছ পুরোপুরি আড়াআড়িভাবে ভেঙে পড়লো স্ট্যান্ড রোডের ওপরে, এবং সেখান দিয়ে সেই মুহূর্তে একটি পণ্যবাহী ছোট গাড়ি যাচ্ছিল। সেই পণ্যবাহী ছোট গাড়ি তা গাছের তলায় চাপা পড়ে যায় এবং তড়িঘড়ি স্থানীয় লোকজন যারা আছেন তারা ছুটে আসেন। গাড়ির চালককে বের করা হয় গাড়ি থেকে, এবং এই মুহূর্তে সেই গাছ কেটে গাড়িটিকে বের করার প্রক্রিয়া চলছে। গোটা স্ট্যান্ড রোডের যান চলাচল এই মুহূর্তে বিঘ্নিত হয়েছে। এইভাবে একটা বড় গাছ রাস্তা জুড়ে পড়ে থাকার জেরে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম। তারা সেই গাছের গুড়ি কেটে সরানোর কাজ শুরু করেছেন। সময় লাগবে এই কাজ হতে, ততক্ষণ পর্যন্ত যান চলাচলকে বন্ধ রাখা হয়েছে। আমরা দেখছি যে এখানে কাটার দিয়ে সেই ডাল ছোট ছোট করে কেটে সরানোর প্রক্রিয়া চলছে। দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। হাওড়া, হুগলি, ২ পরগনা, ২ মেদিনীপুরে ভারী বৃষ্টি। কথা বলবো সরাসরি, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, আলিপুর আবহাওয়া দফতর কি বলছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাসটা দেওয়া হয়েছে তাতে কিন্তু আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সব জেলাতেই এই মুহূর্তে বৃষ্টি চলবে, এবং যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাসে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো একেবারে উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর বলো, উত্তর ২৪ পরগনা বলো, দক্ষিণ ২৪ পরগনা বলো, এখানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেটা তা হচ্ছে দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে আগামী সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকছে। সর্বত্রই বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে, ৫০ থেকে ৬০ কিলোমিটার তার বেগ থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই পূর্বাভাসের মাধ্যমে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আশঙ্কার মেঘটা আরও বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে, কমলা সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি হবে, এমনটাই সতর্কবার্তায় জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সোমবার পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে। বৃষ্টির দাপট সেটা আজ আগামীকাল একটু বেশি থাকবে। রবিবার সোমবার সেখানেও কিন্তু হলুদ সতর্কতা, যেটা কমলা সতর্কতার থেকে সেটা রবি এবং সোমবার হলুদ সতর্কতার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। অর্থাৎ উত্তরবঙ্গে তুলনামূলক বৃষ্টি বেশি হবে, আর দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টি হবে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু একই রকম আজকে দিনভর, আগামীকাল এবং সোমবার পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে। একটা নিম্নচাপ অক্ষরেখা এর জন্য দায়ী, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে। বাংলাদেশের পূর্ব দিকে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, তার ফলে এই বৃষ্টি, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। সন্দীপ, ধন্যবাদ। নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, তার জেরে প্রবল বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, তার পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টি কিন্তু আজ থেকে শুরু হলো, বৃষ্টি চলবে এবং বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে সোমবার পর্যন্ত। রাত থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। হাওড়া, হুগলি, ২ পরগনা, ২ মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাত থেকে চলা বৃষ্টিতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন অংশ জলমগ্ন হতে শুরু করেছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আজ রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদেও।
সপ্তাহ শেষে বৃষ্টি বাড়বে, এমনকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ছবি দেখুন, সকাল 8:30টায় তেঘরিয়ার ছবি আপনারা দেখছেন। কাল রাত থেকে একটানা বৃষ্টি হয়েছে, আর ইতিমধ্যেই কিন্তু তেঘরিয়া অর্থাৎ হলদিরামসের সামনে যে জায়গাটা প্রত্যেকবারই একেবারে জলমগ্ন হয়ে পড়ে, আজও কিন্তু সেই একই ছবি। সকাল থেকে স্কুল বাস যাচ্ছে, মানুষজন বাড়ি থেকে বেরিয়েছেন, প্রাইভেট কার রয়েছে, ইতিমধ্যেই কিন্তু চাকা প্রায় ডুবে যাওয়ার পথে। তেঘরিয়াতে জল কিন্তু ক্রমাগত বাড়ছে। বৃষ্টি শুরু হয়েছে রাত থেকে, বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত, মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। চিন্তা কিন্তু বাড়ছে তেঘরিয়ার মানুষজনের। তেঘরিয়ার পাশাপাশি শহরের অন্যান্য প্রান্ত, সেখানেও কিন্তু ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। কাল রাত থেকে একটানা বৃষ্টি, যে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। কাকদ্বীপের খবর জানবো, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, বৃষ্টি এখনো পড়ছে? দেখো কুসুমিতা, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে, দুর্যোগ অব্যাহত। রাতভর বৃষ্টি হয়েছে, সঙ্গে দমকা বাতাস হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সুন্দরবন এলাকায়। এই জেলা যে 13টি ব্লক আছে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে দফায় দফায়, তার সঙ্গে ঝোড়ো বাতাস হয়েছে। এবং গত কয়েকদিনের সঙ্গে আজও এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু সমুদ্র এবং নদী উত্তাল আছে। এবং গত রাতের বৃষ্টির পাশাপাশি আজ সকাল থেকে আকাশ পুরো কালো মেঘে ছেয়ে আছে, দমকা বাতাস বইছে এবং দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এবং নিচু অংশ, জেলার যে সমস্ত নিচু অংশ আছে সেগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। এবং পাশাপাশি যে সমস্ত বেহাল রাস্তা ছিল ইতিমধ্যে, সেই রাস্তাগুলো কিন্তু দুর্ভোগ বেড়েছে, মানুষ যাতায়াত করতে পারছে না। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে নিম্নচাপের প্রভাব, তার ফলে টানা দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা, এবং সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সুন্দরবন এলাকায়। একেবারে সুন্দরবন এলাকায় সব থেকে বেশি প্রভাব পড়েছে। দুর্যোগ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর ইতিমধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামীকাল থেকে হবে এমনটাই বলা হচ্ছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর আগেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল যাতে মানুষ ঘরের মধ্যে থাকেন, বাইরে যাতে না যান, তার সতর্কতা কিন্তু গতকালই জারি করা হয়েছিল। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা পাল্টে কমলা সতর্কতা হয়ে যেতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।